এই দুই ফুলের মধ্যে একটি পার্থক্য বলুন তো। আপনারা বলবেন খুব সহজ, বাঁদিকের ফুলটি সদ্য ফুটেছে আর ডান দিকের ফুলটি মূর্ছা গেছে। একদমই ঠিক। এই দুটো ছবি কিন্তু একই ফুলের, অর্থাৎ গতকালকে যেই ফুলটি সতেজ হয়ে লাল টকটকে রঙের হয়ে ফুটেছিল, আজ সেই ফুলটি কিন্তু একদম নেতিয়ে শুকিয়ে গেছে। আমাদের জীবনও তদ্রূপ এই ফুলটির মতোই। আজ এই ফুলটি এমন মূর্ছা গেছে, তো এই অবস্থায় কিন্তু এই ফুলটিকে আমরা ভগবানকে নিবেদন করতে পারবো না। যদি নিবেদন করতেই হতো গতকাল যে টাটকা অবস্থায় ছিল, সদ্য প্রস্ফুটিত নবীন অবস্থায় ছিল, সেই অবস্থায় নিবেদন করতে হতো। এখন যেহেতু ফুলটি শুকিয়ে গেছে, তার বৃদ্ধাবস্থা হয়ে গেছে এবং মৃত্যু হয়ে যাবে যখন গাছ থেকে ঝরে পড়বে, তখন আমরা কিন্তু এই ফুলটিকে আর ভগবানকে নিবেদন করতে পারবো না। তদ্রূপ আমাদের মনুষ্য দেহও তাই। যখন আমাদের যৌবন অবস্থা থাকে, কিশোর অবস্থা থাকে, নবীন শক্তি থাকে এই দেহে, সেই সময় নিজেকে ভগবানের চরণে নিবেদন করতে হয়। যদি এই ফুলটির মতো যখন আমরা বৃদ্ধাবস্থায় চলে আসব, যখন আর আমাদের মধ্যে সেই তেজ, সেই সৌন্দর্য, সেই যৌবন থাকবে না, তখন যদি আমরা ভগবানের চরণে গিয়ে পড়ি, ভগবান আমাদের গ্রহণ করবেন ঠিকই, কিন্তু ভগবানের সেবায় আমরা আর লাগতে পারবো না। রাধে রাধে। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। জয় নিতাই।